তাড়াতাড়ি উপরে চলুন মুশিক মশাই। ঠিক আছে প্রভু। প্রভু, মুশিক মশাই তো ক্লান্ত হচ্ছেন, আর ওনার গতিও কমে যাচ্ছে। আপনি ঘাবড়াবেন না, আপনি দয়া করে গতিটা বাড়িয়ে যান। প্রভু, আপনার সাথে সাথে আমিও সংকটের মধ্যে পড়ে গেলাম। মহাদেবের এই ক্রোধ অগ্নি থেকে আমাদের বাঁচা একেবারেই অসম্ভব। কোথায় ইন্দ্রদেব শাস্তি পাবেন, তার সাথে আমরাও পাচ্ছি। না মুশিক, এ আপনি কি বলছেন? মুশিক মশাই, আপনি কেবল নিজের গতির উপর মনোযোগ দিন। ঠিক আছে প্রভু। আর ইন্দ্রদেব, আপনার জন্য কেবল একটি পথ অবশিষ্ট, এবং তা হলো মহাদেব, 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 আমাকে ক্ষমা করে দিন। আমি অহংকারের বসে আর কিচ্ছু করবো না প্রভু। প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি। প্রভু, আমায় ক্ষমা করে দিন। মহাদেব, 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 আমার ক্ষমা স্বীকার করে নিন। মহাদেব, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি ভুল করে ফেলেছি। প্রভু, আমার ক্ষমা স্বীকার করে নিন। স্বীকার করে নিন প্রভু। আমাকে ক্ষমা করে দিন প্রভু। মহাদেব তো এখনো ক্রোধিত রয়েছেন। যদি দেব মহাদেব দেবরাজ ইন্দ্রকে ক্ষমা না করেন, তাহলে প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্রভু। নাথ, পরীক্ষা পরীক্ষার্থীকে উন্নত করার জন্য নেওয়া হয়, তাকে ধ্বংস করার জন্য নয়। আমি আপনার কাছে হাত জোড় করছি। ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পারছেন। এবার আপনিও শান্ত হন। প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি সুরক্ষিত প্রভু। আপনাকে কোটি কোটি প্রণাম করছি প্রভু। আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আপনাকে কখনো নিরাশ করব না।
পিতার ক্রোধাগ্নি তো অত্যন্ত নিকটে। মহাদেবের ক্রোধাগ্নি? মহাদেবের ক্রোধাগ্নি তো এখনো ইন্দ্রদেবের প্রতি রয়েছে। পিতা, আপনার ক্রোধ শান্ত হয়েছে। এবার তো নিজের ক্রোধাগ্নিকে থামান। হ্যাঁ প্রভু, হ্যাঁ, মেনে নিন প্রভু। আমার তৃতীয় নেত্র থেকে উৎপন্ন ক্রোধাগ্নিকে ফিরিয়ে আনা যায় না। মহাদেবের ক্রোধাগ্নি আমাকে গ্রাস করে নেবে। বোধহয় এটাই আমার নিয়তি। পিতা, মাতা, আপনিও আমাকে ক্ষমা করে দিন, আর আমার উপর আরো একটা উপকার করুন। আমার স্ত্রী দেবী শচীর কাছে আমার শেষ বার্তা রূপে আমার ক্ষমা বার্তা তার কাছে পৌঁছে দেবেন মাতা। মহাদেব! এখন কিছুক্ষণই অবশিষ্ট দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রদেব উচিত আর অনুচিতের পার্থক্য বুঝতে অনেকটা দেরি করে ফেললেন। পিতার ক্রোধাগ্নি কোনোভাবেই ফেরানো যাচ্ছে না। ইন্দ্রদেব তাহলে কি করে রক্ষা পাবেন? মহাদেবের ক্রোধাগ্নি আমাকে ছুতে পারেনি, অর্থাৎ আমি সুরক্ষিত। দেবরাজ এখন সুরক্ষিত। সঠিক সময় পিতা নিজের শক্তির দ্বারা ক্রোধাগ্নিকে আটকে দিয়েছে। দেবাদিদেব মহাদেবের দয়া তার ক্রোধের থেকে অনেক বড়। মহাদেবের লীলা মহাদেবী বুঝতে পারেন। ধন্য আপনি পিতা।
আপনি নিজের ক্রোধাগ্নির দিক পরিবর্তন করে তার মর্যাদাও রাখলেন এবং ইন্দ্রদেবেরও রক্ষা করলেন। প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার রক্ষা করেছেন আপনি, আমি কৃতার্থ আপনার প্রতি প্রভু। আপনাকে কোটি কোটি প্রণাম করছি প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিন্তু পিতা, আপনার ক্রোধাগ্নি এভাবে তো শান্ত হবে না। যতক্ষণ না কাউকে আঘাত করবে ততক্ষণ এ শান্ত হবার নয়। তুমি চিন্তা করো না পুত্র কার্তিক, আমার ক্রোধাগ্নি কারোর জীবন নষ্ট করবে না, কারণ আমি ওর পথ সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছি। অদ্ভুত পিতা, অদ্ভুত। আপনার ন্যায় একদম সঠিক স্বামী। দোষী দেবরাজ নিজের ভুল বুঝতে পেরেছেন এবং ওনার কোনো ক্ষতিও হলো না। এখন সব আগের মতো, সব কুশল। আপনি ধন্য পিতা। কিন্তু মহাদেবের ক্রোধের পরিণামে কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবেই। এ কি অনর্থ হতে চলেছে? আমার ক্রোধাগ্নি এখন সাগরে বিলীন হয়ে গেছে। এটা মোটেই শুভ লক্ষণ নয়। সৃষ্টির বুকে নিশ্চয়ই কোনো সংকট দেখা দেবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের জয় হোক, মহাদেবের জয় হোক, মহাদেবের জয় হোক। মহাদেবের জয় হোক। ইন্দ্রদেবকে ক্ষমা করা আপনার উদারতার প্রমাণ স্বামী। মহাদেব এটা কি করলো? ওনার ক্রোধাগ্নি তো জলে শান্ত হবে না। আমার সন্দেহ হচ্ছে যে যখন জল আর অগ্নি একে অপরের মুখোমুখি হচ্ছে তখন কোনো এক অদ্ভুত সংকটের উদ্ভব হতে চলেছে। এখনই মহাদেবকে আমায় এ বিষয়ে জানাতে হবে। মহাদেব তো নিশ্চিন্তে কৈলাসে ফিরে যাচ্ছেন। কিন্তু সাগরের গর্ভে কি যে সংকট উৎপন্ন হচ্ছে সে বিষয়ে কেউ জ্ঞাত নয়। কোনো এক মহা সংকটের আশঙ্কা করছি আমি।
আমাকে আজ্ঞা দিন প্রভু। দেবী সচি আমাকে ইন্দ্রদেবের সুরক্ষার জন্য ওনার সাথে পাঠিয়েছিলেন এবং উনি কুশলে আছেন, তাই আমি প্রস্থান করতে চাই। দেবগুরু, অহংকারের বশে অনেক অনুচিত কথা আপনাকে বলে দিয়েছি প্রভু, আমাকে ক্ষমা করে দিন। দেবরাজ ইন্দ্র, মহাদেবের কৃপায় সবাই কুশল আছে। শ্রী গণেশ, আমি জানি না আমার উপর কার কুৎসিত ছায়া পড়েছিল, যেখানে আপনি আমাকে ডাকায় আমি আমার সারথীকে আপনার কাছে পাঠানোর ঔদ্ধত্য দেখিয়েছি। আমাকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন আমাকে। ইন্দ্রদেব, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ডেকেছিলাম। যদি আমি অপেক্ষা করতে পারতাম তাহলে নিশ্চয়ই করতাম। প্রভু, আমি লজ্জিত, ক্ষমা চাইছি প্রভু। কিন্তু আপনি আমাকে ডেকেছিলেন কেন? দেবরাজ ঋষি অঙ্গিরস এসেছিলেন, কিন্তু তখন পিতা ধ্যানমগ্ন ছিলেন। ঋষি অঙ্গিরস? উনি অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। উনি বললেন, বর্ষা না হওয়ার কারণে দক্ষিণের প্রজারা খিদের জ্বালায় কাঁদছে। এটা উচিত নয়। আর সেই জন্যেই গণেশ আপনাকে এখানে ডেকেছিল দেবরাজ ইন্দ্র। এখন তো আপনিও বুঝে গেছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। মহাদেবকে আমার সংশয়ের বিষয়ে এখনই সবকিছু জানাতে হবে। জানি না মহাদেবের ক্রোধাগ্নি নতুন কোন এক রূপে আবার জন্ম নেবে। দেবরাজ, আপনি তো মেঘ এবং বর্ষার দেবতা, তাহলে দক্ষিণে এত ভয়ঙ্কর দুর্ভিক্ষ কেন হচ্ছে? আপনি কেন ওখানে বৃষ্টি দিচ্ছেন না দেবরাজ? ওখানে জীবজন্তু বনস্পতিদের কেন সংকটে ফেলেছেন দেবরাজ? দক্ষিণে বর্ষা না হওয়ার কারণ বলুন ইন্দ্রদেব। কিন্তু হে মহাদেব, মহাদেব, একটা বড় চিন্তার বিষয় আমাদের এখনই আলোচনা করতে হবে। অবশ্যই ব্রহ্মাদেব। গণেশও সেই চিন্তার সমাধান খুঁজতে সচেষ্ট হয়েছে। গণেশও সমাধান খুঁজে চলেছে, অর্থাৎ উনিও সাগরে উৎপন্ন সমস্যার বিষয়ে জানেন। হ্যাঁ পিসে মশাই, আমি ইন্দ্রদেবের সঙ্গে দক্ষিণের দুর্ভিক্ষের ব্যাপারেই আলোচনা করছিলাম। দক্ষিণে দুর্ভিক্ষ? আপনিও অংশগ্রহণ করুন। এখন মোটেই উচিত হবে না ওই প্রসঙ্গে কোনো আলোচনা করার। আমাকে এর জন্য অপেক্ষা করতে হবে। তাহলে বলুন দেবরাজ, দক্ষিণের এই দুর্ভিক্ষের কারণ কি, আর এর সমাধান আপনি কেন করতে পারছেন না? কিন্তু প্রথম পূজ্য শ্রী গণেশ, কুমার কার্তিক, মাতা পার্বতী, দক্ষিণের এই দুর্ভিক্ষের কারণ কিন্তু আমি নই। ঋষি অগস্ত্য। ঋষি অগস্ত্য? ঋষি অগস্ত্য কে? ঋষি অগস্ত্য কে? আর উনি এই দুর্ভিক্ষের কারণ কি করে? তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব গণেশ। ঋষি অগস্ত্য আর ঋষি বশিষ্ঠ দুই ভাই। এই দুজনেরই জন্ম বরুণ দেবের অংশ এক কুম্ভের দ্বারা ঘটেছে। আর এখন ঋষি অগস্ত্য দক্ষিণের নদী কাবেরীকে তার কমণ্ডলে ধারণ করেছে। উনি নদীকে কমণ্ডলে ধারণ করেছেন?
যদি এরকম হয় তাহলে আমায় যাওয়ার অনুমতি দিন পিতা, যাতে আমি কাবেরী নদীকে ওই কমণ্ডুল থেকে মুক্ত করতে পারি। ঋষি অগস্ত্য এমনটা হতে দেবে না গণেশ, কিন্তু কেন পিতা? কারণ সেই নদী ঋষি অগস্ত্যের পত্নীও। ওনার পত্নী? এমন অদ্ভুত স্ত্রী কে পিতা? পুত্র, ঋষি অগস্ত্যের পত্নী লোপামুদ্রার জন্ম দক্ষিণের নদী কাবেরী রূপেই হয়েছিল। কিন্তু লোপামুদ্রার নদী হওয়ার পরে ঋষি অগস্ত্য তাঁকে তাঁর কমণ্ডলে স্থাপন করলেন, আর তিনি ধ্যানমগ্ন হলেন। তাই নদী তাঁর কমণ্ডলের মধ্যে আটকে আছেন। কিন্তু পিতা, এমন অবস্থায় কেউ ঋষি অগস্ত্যর কাছে গিয়ে কাবেরী নদীকে ওনার কমণ্ডল থেকে মুক্ত করতে কেন বলছে না? সবাই ওনাকে কেন এত ভয় পায়? যদি উনি না শোনেন তাহলে আমরা ওনাকে এই নদী মুক্ত করতে কেন বাধ্য করছি না পিতা? কারণ গণেশ, কারণ ঋষি অগস্ত্যের মহিমা আমাদের দেবতাদের থেকে অনেক বেশি। কিন্তু দাদা, উনি তোমার থেকে অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের থেকে নিশ্চয়ই অধিক শক্তিশালী হতে পারেন না? আমার থেকে অনেক অধিক শক্তিশালী। আমার গুরু উনি। स्वस्ति न इन्द्रो वृतश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु मानस्तोके শুধু তপবলেই ধনী নন, ঋষি অগস্ত্য তো যুদ্ধ কলার ক্ষেত্রেও অনেক বড় জ্ঞানী। ঋষিবর, আমি আপনার আশ্রমে এসেছি শিক্ষা গ্রহণের অভিপ্রায়ে। দয়া করে আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। মল্লযুদ্ধ অর্থাৎ সমস্ত যুদ্ধবিদ্যায় আমায় নিপুণ করুন। शांति पृथ्वी शांतिरापः शांति 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 शांति। কুমার কার্তিকেয়, তোমার প্রশিক্ষা কাল প্রভাতে শুরু হবে। সর্বপ্রথম সূর্য প্রণাম। যথা আজ্ঞা গুরুদেব। যুদ্ধে একাগ্রতা আর তৎপরতা দুটোই আবশ্যক। যথা আজ্ঞা গুরুদেব।
বিরোধীদের প্রতিক্রিয়ার সূক্ষ্মতা খুব সূক্ষ্মভাবে অবলোকন করা দরকার, অন্যথায় ভুল হতে পারে। অবশ্যই গুরুবর। একই ক্রিয়া বারবার করলে অভ্যাসে পরিণত হয়, অতএব তুমি আবার করো। আজ্ঞে গুরুবর। আবার চেষ্টা করো। কুমার কার্তিকেয়, আমাকে তোমার লক্ষ্য করো। দাদা, ঋষি অগস্ত্যকে এতটাই প্রভাবশালী যোদ্ধা? হ্যাঁ গণেশ, আমি অত্যন্ত ভাগ্যশালী যে ঋষি অগস্ত্যের মতো গুরু আমি পেয়েছি। ওনার প্রতিভার কথা শুনলে তুমিও অবাক হয়ে যাবে।
তাহলে বলো না দাদা, কি হয়েছিল? এবার তোমার পালা। সেটা আমার যুদ্ধকলা শেখার প্রথম চরণ ছিল, কিন্তু তারপরে ঋষি অগস্ত্য আমাকে দিয়ে আরো কঠিন অনুশীলন করান। কুমার কার্তিকেয়, তোমাকে আমি আমার শিষ্য রূপে স্বীকার করে তোমাকে সম্পূর্ণ যুদ্ধ কৌশলের ক্রিয়া প্রদান করেছি। এখন তুমি পূর্ণরূপে প্রশিক্ষিত হয়েছ, অর্থাৎ তুমি এখান থেকে প্রস্থান করবার জন্য মুক্ত। এত শীঘ্র? ধন্যবাদ গুরুদেব। কল্যাণ হোক। কি হয়েছে গুরুদেব? আপনি তো এইমাত্র বললেন আমি প্রস্থান করতে পারি। গুরুদেব এমন কেন করলেন আমি বুঝতে পারছি না। গুরুদেবের আদেশ পালন করা আমার কর্তব্য। কিন্তু গুরুদেব, আপনি তো আমাকে প্রস্থানের অনুমতি দিলেন। দাদা, এই কেমন পরীক্ষা ছিল ঋষি অগস্ত্যর? আমি তোমাকে যেতে দেব, কিন্তু এই অন্তিম পরীক্ষার পর। গুরুদেব আমার পরীক্ষা নিচ্ছেন।
এতেও আমি অবশ্যই সফল হব। এসো শিষ্য, এবার নিজেকে প্রমাণিত করো। হঠাৎ ভূমির মধ্য থেকে সিংহাসন কি করে এলো? প্রণাম ঋষিবর। প্রণাম ভূদেবী। ঋষিবর, আমি গুরু আর শিষ্যর মধ্যে হস্তক্ষেপ করতে চাইছিলাম না, কিন্তু আপনার এরকম পরাজয়ও দেখতে পারছিলাম না, তাই আপনার জন্য আমি সিংহাসন প্রস্তুত করেছি। ঋষি অগস্ত্য এত সম্মানীয় যে ভূদেবী তার পদস্থলন হতে দিলেন না, ওনাকে সিংহাসনে বসালেন। দাদা, ঋষিবর অগস্ত্যর মাহাত্ম্য তো অদ্ভুত, যাকে সকলেই সম্মান করেন। বলো না দাদা, তারপর কি হলো? কুমার কার্তিকেয়, তোমাকে শিক্ষা দেবার মতো আর আমার কাছে কিছুই নেই। এখন তুমি একজন সম্পূর্ণ যোদ্ধায় পরিণত হয়েছ। ধন্যবাদ ঋষিবর, আপনার অসীম কৃপা। আপনার সান্নিধ্যে এসে আমি ধন্য হয়েছি। তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য কুমার কার্তিকেয়। তুমি সর্বদাই আমার সম্মানের কারণ হয়ে থাকবে। কল্যাণ হোক। ঋষি অগস্ত্যের কৃপায় আমি এত মহান যোদ্ধা হয়েছি গণেশ। ওনার মহানুভবতার বর্ণনা শব্দ দ্বারা করা সম্ভব নয়। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ তুমি। প্রণাম গুরুদেব। দাদার ব্যাখ্যা অনুসারে সত্যি অসাধারণ ঋষি অগস্ত্য। আমি তো মহাদেবের ক্রোধাগ্নির বিষয়ে নিজের আশঙ্কার কথা আলোচনা করার অপেক্ষা করছি, কিন্তু সবাই ঋষি অগস্ত্যের কথায় এতটাই মগ্ন হয়ে আছে, আমার আশঙ্কার কথা কিভাবে উত্থাপন করব?
এমন এক অদ্ভুত সংকট আমাদের জন্য অপেক্ষা করে আছে যার কথা আমরা কেউই জানি না। কিন্তু পিতা, যদি ঋষি অগস্ত্য নদীকে নিজের কমণ্ডলে আবদ্ধ রাখেন, তাহলে নদী মুক্ত করার কি আর কোনো উপায় নেই? না গণেশ, দুর্ভিক্ষের কারণ হলো সমস্ত জল শুকিয়ে যাওয়ার জন্য। সপ্ত সিন্ধু জল শূন্য হয়ে গেছে। কিন্তু সপ্ত সিন্ধু কি করে শুকিয়ে গেল? ঋষি অগস্ত্য সপ্ত সিন্ধুর জল পান করে নিয়েছে। ঋষি অগস্ত্য সপ্ত সিন্ধুর জল পান করেছেন, কিন্তু কিভাবে? হ্যাঁ শ্রী গণেশ, আসলে হয়েছে এরকম যে আর এইভাবে দেব এবং দানবদের মধ্যে দেবাসুর সংগ্রাম শুরু হলো। আর অসুররা আমাদের ওপর ঘাতক প্রহার করতে শুরু করে এবং দীর্ঘ সময়ের জন্য এই যুদ্ধ চলতে থাকে। ওর পেছনে যাও, বিনাশ করে দাও এই অসুরদের। এখান থেকে পালাও, যত শীঘ্রই সম্ভব পালাও এখান এবং থেকে। শেষকালে যখন বিষয়টা একটু বেশি কঠিন হয়ে ওঠে, তখন সমস্ত অসুর সমুদ্রের ভিতরে গিয়ে লুকোতে থাকে। দেবতাগণ, এবার আপনারা কিচ্ছু করতে পারবেন না আমাদের। তখন সব দেবতা ঋষি অগস্ত্যের কাছে সমুদ্রকে জলশূন্য করে দেওয়ার অনুরোধ করতে থাকে। ঠিক আছে, আমার সান্ধ্য বন্দনার সময় হয়ে গেছে, আমাকে উপাসনা করতে দিন। উনি আমাদের প্রার্থনা স্বীকার করলেন এবং ওম কেশবায় স্বাহা। ঋষি অগস্ত্য সমগ্র সমুদ্রের জল পান করে নিলেন। জলের স্তর কমে যাচ্ছে কেন? এসব হচ্ছেটা কি? জলের স্তর এরকম কমে যাচ্ছে কেন? আরে, এই সাগরের জল কোথায় চলে যাচ্ছে? এসব এসব কি হচ্ছে? এভাবে জল কমতে থাকলে আমরা তো অনায়াসেই মারা যাব। এবার আমরা কি করব? আক্রমণ! আমাদের অস্ত্রের প্রহারের জন্য আশেপাশের সমস্ত এলাকাতে জল শূন্য হয়ে যায়।
এই অনর্থকারী ঘটনার ভীষণ পরিণাম হবে। আমরা তো কল্পনা করতে পারিনি যে এই শেষটা এতটা ভয়াবহ হবে। কিন্তু ইন্দ্রদেব, ঋষি অগস্ত্য সমুদ্রে জল পান করেছিলেন, তাহলে সমুদ্রে জল ফিরে এলো কি করে? অসুরদের বিনাশের পর আমরা ঋষি অগস্ত্যের কাছে প্রার্থনা করি যাতে পুনরায় উনি সমুদ্রে জল ভরে দেন, কিন্তু সেই জল অনেক আগেই হজম হয়ে গেছিল। সেই জন্য উনি কম পরিমাণে জল মুক্ত করলেন, আর এইভাবেই সবটা সম্ভব হলো। কিন্তু আমাদের প্রহার করা ওই সময় অস্ত্রের উত্তাপে দক্ষিণের জমি পুনরায় শুকিয়ে গেছিল, দুর্ভিক্ষ হয়ে গেছিল। আর এই দুর্ভিক্ষ থেকে মুক্ত হওয়ার চিন্তায় ঋষি অগস্ত্য পুরোপুরি ভেঙে পড়েছিলেন। আর তারপরে এই সমস্যার সমাধান খোঁজার জন্য উনি এই সিদ্ধান্ত নেন। নারায়ণ, ব্রহ্মদেব, মহাদেব, আপনারা শীঘ্র এখানে জল প্রেরণ করুন। যতদিন এই দক্ষিণের দুর্ভিক্ষ সমাপ্ত না হবে, আমি এই জলের এক ফোঁটাও সেবন করব না। পিতা, ঋষি অগস্ত্য কি তপস্যার দ্বারা এর সমাধান বের করতে পেরেছিলেন? ওনার তপস্যার দ্বারা কি নদীরূপী জলধারা উৎপন্ন হলো? পুত্র, ঋষি অগস্ত্যের তপস্যা করতে করতে অনেক বছর কেটে যাওয়ার পর একদিন সকালে পুত্র অগস্ত্য, আপনাদের সমস্ত দিব্য আত্মাকে আমার প্রণাম। কিন্তু আমি আপনাদের চিনতে পারছি না। দয়া করে আপনাদের পরিচয় আমাকে প্রদান করুন। আপনারা কারা? আমরা তোমার পূর্বপুরুষ অগস্ত্য, এসেছি পিতৃলোক থেকে। ঋষি অগস্ত্যের পূর্বপুরুষেরা ওনার কাছে একটা অনুরোধ নিয়ে এলেন। পুত্র, আমাদের স্বর্গলোকে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আপনারা সবাই আপনাদের সারা জীবন সৎকর্ম করেছেন, ধর্মনিষ্ঠ এবং পবিত্র জীবন যাপন করেছেন। তারপরেও স্বর্গলোকে প্রবেশ করবার অনুমতি কেন নেই আপনাদের? তার পেছনে আমাদের নয়, তোমার কর্ম। আমার কর্ম? কিন্তু পিতা, ঋষি অগস্ত্য এমন কি কর্ম করেছিলেন? আপনি তো আমায় বলেছিলেন যে উনি ধর্মপরায়ণে সর্বশ্রেষ্ঠ। তাহলে উনি এমন কি দুষ্কর্ম করলেন যেই কারণে ওনার পূর্বপুরুষদের কষ্ট সহ্য করতে হচ্ছিল? কখনো কখনো তুমি যে কর্ম করো সেটা নয়, বরং যা তুমি করো না সেটাই তোমার জীবনে সমস্যা উৎপন্ন করে। এমন কোন কর্ম হতে পারে
যে তা না করার এত বড় শাস্তি? পুত্র, তুমি বিবাহ করে গার্হস্থ আশ্রমে প্রবেশ করনি, অর্থাৎ তোমার সঙ্গেই আমাদের বংশ নাশ হবে। আর আমাদের জন্য পিতৃধর্ম পালন করা কেউ আর বেঁচে থাকবে না। কিন্তু আমি সর্বদাই জনকল্যাণে ব্যস্ত থাকি। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। পুত্র, যে পিতামাতা তোমাকে প্রতিপালন করেছেন, জীবন দান করেছেন, তাদের ঋণ তো পরিশোধ করতেই হবে। পিতৃঋণ থেকে তো মুক্ত হওয়া তোমার কর্তব্য, পুত্র। পিতৃঋণ, মাতা পিতার ঋণ, জীবন দান করবার ঋণ সন্তান কি করে শোধ করবে? বিধিবিধান মেনে বিবাহ করে সন্তান জন্মদান করলে আর তাকে প্রতিপালন করলেই সেটা সম্ভব। কিন্তু যদি কোনো পুত্র তা না করে, তবে তার পূর্বপুরুষরা স্বর্গে প্রবেশ না করার মতন শাস্তি পাবে। অগস্ত্য, তোমায় বিবাহ করতেই হবে। তাতেই তোমার পূর্বপুরুষদের সদ্গতি অর্থাৎ স্বর্গপ্রাপ্তি হবে। সেটি না হলে কোনো যজ্ঞ, কোনো ব্রত ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ না যজ্ঞকর্তার সহধর্মিণী তাতে অংশ না নেয়। সেই কারণে বিবাহ করলেই তুমি তোমার তপস্যা সার্থক করতে পারবে। আর তোমার বিবাহের মাধ্যমেই দক্ষিণের দুর্ভিক্ষ শেষ হবে। আমার পিতৃপুরুষরা এ আপনারা কি বলছেন? আমার বিবাহের দ্বারা দক্ষিণের এই দুর্ভিক্ষ কি করে দূর হবে? সেটাও তুমি জানবে, কিন্তু সর্বপ্রথম তোমাকে রাজা কুবেরের কাছে গিয়ে বিবাহ হেতু তাঁর পুত্রী লোপামুদ্রার জন্য বিবাহ প্রস্তাব দিতে হবে। অর্থাৎ আমাকে বিবাহ করতেই হবে। তার পূর্বপুরুষদের আদেশ অনুসারে ঋষি অগস্ত্য বিবাহ করতে স্বীকার করলেন। তারপর বিদর্ভের রাজা কুবেরের কাছে তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব নিয়ে গেলেন। কিন্তু এটা ঋষিবরের জন্য এত সহজ ছিল না, কারণ অতীব সুন্দরী দেবী লোপামুদ্রা তার ধর্ম আচরণের জন্য পরিচিত ছিলেন, আর তার পিতা তাকে অত্যন্ত স্নেহ করতেন। আমি বুঝলাম না, যে কোনো কন্যার জন্য সুযোগ্য পাত্র ছিল ঋষি অগস্ত্য, তাহলে কেন এমন পরিস্থিতি হলো? নাথ, ভোজন আরম্ভ করুন, না হলে শীতল হয়ে তার স্বাদ হারিয়ে যাবে। মহারানী, আপনি খুব ভালো করেই জানেন, যখন আমার প্রিয় কন্যা নিজের হাতে আমাকে ভোজন করান, আমি তখনই ভোজন করি। কোথায় আছে আমার কন্যা লোপামুদ্রা? আমি এখানে পিতাশ্রী। ক্ষমা করবেন পিতাশ্রী, ভগবান নারায়ণের পুজো করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। এই নিন, প্রসাদ নিন। এসো, বসো কন্যা। কন্যা লোপামুদ্রা, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। যবে থেকে তুমি জন্ম নিলে আমাদের রাজ্যে ধন ধান্য এবং সম্প্রীতির বৃষ্টি হয়ে চলেছে। কারো কোনো কষ্ট নেই।
প্রকৃতিরও আমাদের উপর কৃপা আছে, যে কারণে বর্ষা ঠিক সময়েতেই হয়। কন্যা, তুমি আমার হৃদয়ের আনন্দের কারণ। আমি তোমায় এখান থেকে কোথাও যেতে দেব না। কিন্তু নাথ, আপনি তো ওই তথ্যের ব্যাপারে অবগত যে এটি কখনোই সম্ভব নয়। পুত্রের চিরকাল পিতৃগৃহে থাকে না। একদিন না একদিন তার বিবাহ সম্পন্ন হবে, আর তারপর এখান থেকেও চলে যাবে। প্রণাম মহারাজ, আপনার সাথে দেখা করতে ঋষি অগস্ত্যমুনি এসেছেন। ঋষি অগস্ত্য, তিনি আমার কাছে কি চান? ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। ঋষিবর, আপনার এখানে আগমনের অবশ্যই কোনো কারণ থাকবে। বলুন, আপনার কোন এমন ইচ্ছা যেটা আমি পূরণ করতে পারি? মহারাজ কুবের, আমি আপনার কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক। কি চিন্তা করছেন রাজন? আমি আপনার উত্তর শোনবার জন্য অপেক্ষা করছি। বলুন, আমার প্রস্তাব আপনি স্বীকার করছেন? কিভাবে বলি? আপনি যা বলতে চাইছেন নিঃসংকোচ হয়ে বলুন রাজন। ক্ষমা করবেন ঋষিবর, আপনি একজন পিতার অসুবিধে এবং পরিস্থিতি নিশ্চয়ই বুঝবেন। ঋষিবর, আমি আপনার প্রস্তাব স্বীকার করতে পারছি না, করতে পারবো না ঋষিবর। কি? মহারাজ কুবের ঋষি অগস্ত্যকে অস্বীকার করলেন? কিন্তু কেন পিতা? সিদ্ধ পুরুষকে নিজের পুত্রীর সঙ্গে বিবাহে অস্বীকার করলেন। সঠিক গণেশ, যদিও রাজার সামনে অত্যন্ত মহান আর শক্তিশালী ঋষি অগস্ত্য ছিলেন, কিন্তু কুবেরও তার দিক থেকে অনুচিত কিছু করেননি। কেউ তার প্রাণের চেয়ে প্রিয় কন্যাকে একজন ঋষির হাতে কিভাবে সঁপে দিতে পারে? অদ্ভুত সৌন্দর্য সম্পন্ন কন্যার সাথে বিবাহ যে কোনো রাজকুমারের সাথে হতেই পারে, তাহলে তার বিবাহ আমি এরকম ঋষির সাথে কেন দেব? ওনার রূপের সাথে আমার কন্যার কোনো তুলনাই চলে না। আমি ওকে সব রকম সুখ এবং সুবিধে দিয়েছি। আমার রাজপ্রাসাদে যা আছে সবই ওরই। রেশমি বস্ত্র, অলংকার সবই ওর। ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য সুন্দর রথ, কিন্তু আপনার সাথে ও যাত্রা কিভাবে করবে? নিজের পায়ে হেঁটে? আর আপনি ওকে খাওয়াবেন কি? ও থাকবে কোথায়? না, ঋষিবর, আমার কন্যা কোনো সাধারণ রাজকুমারী নন। ওকে পাবার জন্য আমি কঠোর তপস্যা করেছিলাম। ওং শ্রী বিষ্ণবে নমঃ। ওং শ্রী বিষ্ণবে নমঃ। ওং শ্রী বিষ্ণবে নমঃ।
ওম শ্রী বিষ্ণবে নমঃ। পুত্র কুবের, প্রভু, আমার প্রভু, আপনার ভক্তের স্তব শুনে আপনি এসেছেন প্রভু। হ্যাঁ পুত্র, অদ্ভুত তোমার ভক্তি। বলো, তোমার কি ইচ্ছা? প্রভু নারায়ণ, এই সংসারে যে কেউ কোনো কিছু চাইতে পারে, আপনি আমাকে না চেয়েও অনেক কিছু দিয়েছেন। প্রভু, আরেকটু কৃপা যদি করেন, আমাকে সন্তান দিয়ে পিতা হবার সুখ একটু দিন প্রভু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এই কন্যাটিকে পুত্রীরূপে দান করছি। ওর নাম হবে লোপামুদ্রা। ও তোমার রাজ্য ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেবে। প্রভু, আপনার এই কৃপার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমার কন্যা স্বয়ং নারায়ণের কৃপায় আমি তাকে লাভ করেছি। আমি আপনার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি প্রভু, কিন্তু আমি আমার কন্যার সাথে আপনার বিবাহ দিতে রাজি নই। যদি দণ্ড দেবার জন্য আপনি আমাকে অভিশাপ দিতে চান, তাহলে সেটাই আমি গ্রহণ করব। রাগের মাথায় ঋষিবর পিতাশ্রীকে অভিশাপ না দিয়ে দেন। মহারাজ কুবের, আমি আপনার দুশ্চিন্তার কারণ বুঝতে পারছি। কোথায় নারায়ণের বর প্রাপ্ত আপনার কন্যা, আর কোথায় আমি? কিন্তু আপনি অর্ধসত্যই জানেন। যখন আমার পিতৃপুরুষেরা আপনার সঙ্গে দেখা করতে বলেছেন, তখন আমি আমার অন্তর্দৃষ্টির দ্বারা জ্ঞাত হয়েছি এটা তো প্রভু নারায়ণের দ্বারাই পূর্ব নির্ধারিত রয়েছে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আপনার কন্যাকেই জিজ্ঞেস করুন। লোপামুদ্রা, এটা ঋষিবর কি বলছেন? হ্যাঁ পিতাশ্রী, একদিন সকালে যখন আমি প্রার্থনা করছিলাম, তখন প্রভু শ্রী হরিনারায়ণ আমাকে দর্শন দিয়েছিলেন। আর পুত্রী লোপামুদ্রা, প্রভু, প্রণাম প্রভু। কল্যাণ হোক পুত্রী লোপামুদ্রা। সঠিক সময়ে আগত হলে তোমার বিবাহ ঋষি অগস্ত্যর সঙ্গে হবে। তারপরে তুমি কাবেরী নামক নদীর রূপ ধারণ করে দক্ষিণ ভারতের ধরিত্রীকে জীবনদায়িনী জলধারা প্রদান করবে, আর সেখানে দুর্ভিক্ষ দূর করবে। যেমন আপনার ইচ্ছে প্রভু নারায়ণ। প্রভুর আজ্ঞা এটা, কিন্তু তবু আমার হৃদয় এটাকে কিছুতেই স্বীকৃতি দিচ্ছে না। আপনি সব রকম সংশয় ত্যাগ করুন পিতাশ্রী। ওনার রূপ নয়, ওনার গুণ দেখুন। সংসারে ওনার থেকে বড় জ্ঞানী আর তপস্যার শক্তি অধিকারী আর কেউ নেই। আমি জানি পিতাশ্রী, আপনি আমাকে কোনো রূপবান রাজপুত্রের সাথে বিবাহ দেওয়ার জন্য ইচ্ছুক, কিন্তু আমি তা চাই না।
ঋষি অগস্ত্যকে আমি স্বামী রূপে স্বীকার করছি, আর আপনিও ওনার প্রস্তাব স্বীকার করে নিন। পিতাশ্রী, ঋষি অগস্ত্যর উদ্দেশ্য তো ব্রহ্মজ্ঞান অর্জন করা, সেই জন্য তো বিলাসবহুল জীবন থেকে নিজেকে বঞ্চিত রাখেন। আপনি আমার বিবাহ তো ইন্দ্রের মতন যোগ্য দেবতার সাথে করাতে চান, কিন্তু পিতাশ্রী উনি এতটাই মহান যে স্বয়ং ইন্দ্রদেব ওনার কাছে সাহায্য চাইতে আসেন। ত্রিদেবও নির্ভর করেন ওনার উপরে। উনি যেটা চান তৎক্ষণাৎ প্রস্তুত করতে পারেন। এটা তো আমার সৌভাগ্য যে আমি ওনার স্ত্রী হতে চলেছি, যার কারণে আপনার রাজ্য সব সময় কুশলে থাকবে। এটা ওনারই তপস্যার প্রভাব, যার ফলে আমরা সবাই সুরক্ষিত আর সব রকম সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারছি। এই সবই তো ঋষিবরের দেওয়া সামান্য ভিক্ষা মাত্র। ঠিকই বলেছো তুমি কন্যা, তোমার মোহই আমাকে ভুল বোঝাচ্ছিল। ক্ষমা করে দিন ঋষিবর, ক্ষমা করে দিন। তোমার সৌভাগ্যই আমার ইচ্ছে কন্যা। আমার চিন্তা করবেন না পিতাশ্রী, ঋষিবরের সাথে আমি খুব ভালো থাকব। তাহলে কি মাতা লোপামুদ্রা আর ঋষি অগস্ত্যের বিবাহ হলো? আর ওনার বিবাহের পরে উনি কবে কাবেরী নদীতে পরিণত হলেন? আর উনি এখন ঋষি অগস্ত্যের কমণ্ডলে কেন স্থিত? না না না, আমাকে মহাদেব অথবা ইন্দ্রদেবকে এই বিষয় বলতেই হবে, আর শান্ত হয়ে বসে থাকা উচিত নয়। হে মহাদেব, একটা সমস্যা হয়েছে, আপনাকে জানানো আবশ্যিক। অবশ্যই ব্রহ্মদেব, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে আপনার এই চিন্তা কিছুক্ষণের জন্য অপেক্ষা করতেই পারে। কারণ প্রথম পূজ্য শ্রী গণেশের ঋষির গৌতমের বিষয়ে জানাটা খুবই প্রয়োজনীয়। তখনই সে দক্ষিণে হওয়া দুর্ভিক্ষের জন্য কোনো না কোনো সমাধান নিশ্চয়ই খুঁজে বের করবেন। তা না হলে অনেককে নির্দ্বিধায় নিজেদের প্রাণ দিতে হবে। ইন্দ্রদেব ঠিকই বলেছেন, কিন্তু আমিও যে আশঙ্কাকে অনুভব করছি তাকে উপেক্ষা করে থাকা যায় না। ওই সমুদ্রে মহাদেবের ক্রোধাগ্নির যে প্রতিফলন ঘটছে, তার ফলে সেখানে কোনো ভয়ঙ্কর সংকটের সৃষ্টি হতে চলেছে। সৃষ্টির রক্ষার জন্য আমাদের এটা জানতে হবে যে সমুদ্রের গহ্বরে কিভাবে আর কি সংকটের সৃষ্টি হয়ে চলেছে। পিতা আমায় বলুন না, তারপরে কি হলো? তারপর ঋষি অগস্ত্যের সাথে দেবী লোপামুদ্রার বিবাহ সম্পন্ন হলো। তারপর তিনি স্বামীর সাথে এক নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হলেন। প্রভুর ইচ্ছাতে আমার সমর্থন আছে, কিন্তু নিজের মেয়েকে এই বেশভূষায় দেখাটা এক বাবার পক্ষে খুবই কঠিন কাজ।
পিতাশ্রী, আমার এই নতুন জীবনকে সম্মানের সাথে স্বীকার করে নিয়েছি। আমাকে আশীর্বাদ করুন। সৌভাগ্যবতী হও মা। এবার আমাদের প্রস্থান করতে হবে স্বামী। আমার কন্যা এরকম রিক্ত পায়ে এত কঠিন পথ কিভাবে যাবে? ওর তো এই যাত্রা পথ ভীষণ কঠিন সংকুল হয়ে উঠবে। প্রণাম ঋষিবর। ঋষিবর, আপনি আপনার পাগুলোকে কেন কষ্ট দিচ্ছেন? আপনার সেবার জন্য আমার বাহন ঐরাবত প্রস্তুত। আপনি ঐরাবতকে নিয়ে যান। ঐরাবত, ঋষিবর, প্রভু শ্রী নারায়ণ আমাকে আপনার সেবার জন্য পাঠিয়েছেন। আপনি যেখানে বলবেন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব। প্রণাম ঋষিবর। মা লোপামুদ্রা, আপনাকে সেবা করতে আমায় একটা সুযোগ দিন। যখন ঋষিবরের কাছে নিজের কোনো যানবাহন নেই, তখন সমস্ত দেবতা তাদের বাহনদের আমাদের কাছে পাঠাচ্ছে এদের নিয়ে যেতে। আমার কন্যার জন্য ঋষি অগস্ত্যর মতো এরকম সর্বোত্তম স্বামী কেউ আর হতে পারত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখান থেকে আমরা পদব্রজেই যাব। কি হলো ইন্দ্রদেব? মনে হচ্ছে আপনি কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। মাতা, ঋষিবর আমাকে ক্ষমা করবেন। আপনাদের বিবাহ সবে সবে সম্পন্ন হয়েছে, সেই জন্য আমি আমার চিন্তা এবং ব্যথা আপনাদের কাছে বলতে দ্বিধাবোধ করছি। কিন্তু ঋষিবর, এটা অত্যন্ত আবশ্যক। বৃন্দাচল পর্বতের অহংকার দিন দিন বেড়েই চলেছে, আর এইটা আমাদের জন্য খুব বড় একটা বিপদের কারণ হতে চলেছে। যে যত উঁচুতেই পৌঁছে যাক না কেন, তার জন্য তার দম্ভ করা উচিত নয়। বৃন্দাচলের এই ব্যবহার সর্বদাই অনুচিত। স্বামী অবশ্যই এই সমস্যার সমাধান করবেন, সবকিছু মঙ্গল হবে। ঋষিবর তো কিছু না বলেই চলে গেলেন। এবার আমি কি করব যাতে এই সমস্যার সমাধান হতে পারে? এই জন্যে তো আমিও অবাক হচ্ছিলাম যে ইন্দ্রদেবের কি উদ্দেশ্য ছিল এর পেছনে। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি, উনি ঋষি অগস্ত্যর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, আর এই জন্যই উনি সুযোগ পেয়ে ঋষি অগস্ত্য সেবার জন্য ঐরাবতকে তৎকালীন নিযুক্ত করেছিলেন। খুব ভালো দেবরাজ, যে কোনো কার্য করার আগে আপনিও বেশ ভালোই বুদ্ধির প্রয়োগ করেন। আমি কিছু বলার মতো কোনো সুযোগই পাচ্ছি না। আমার দুশ্চিন্তা মহাদেবকে কিভাবে জানাবো? সাগরের গভীরে যে সংকটের সৃষ্টি হয়ে চলেছে তাকে আর বেশি বাড়তে দেওয়া উচিত নয়।
ঋষি অগস্ত্য ও মাতা লোপামুদ্রার বিবাহর পরে কি হলো পিতা? ঋষি অগস্ত্য একজন তপস্বীর জীবন যাপন করতেন। এই আকাশের নিচে কোথাও বিশ্রাম নিতেন, গাছের কন্দ, মূল, ফল ইত্যাদি আহার রূপে গ্রহণ করতেন। এরপর দেবী লোপামুদ্রাও তার স্বামীর সাথে নিষ্ঠা সহকারে সেই জীবনযাপন পালন করতে থাকলেন। রাজকন্যার সমস্ত সুখ সুবিধা দূরে সরিয়ে তার স্বামীর সাথে সেই জীবন মেনে নিলেন। কখনো ঋষিবরকে এটাও জিজ্ঞাসা করেননি যে উনি কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যেতে যেতে একদিন ঋষি আর তার স্ত্রী ভারতবর্ষের পশ্চিম সীমার নিকটে পৌঁছে গেলেন। ইন্দ্রদেব ওনাদের পূর্বেই জানিয়েছিলেন যে বিন্ধ্যাচল পর্বতের কারণে ওখানে সমস্যা উৎপন্ন হয়েছে, কিন্তু ঋষিবর এটাও জানতেন না যে ওই সমস্যা এত প্রকট হয়ে যাবে। এমন কি সমস্যা উৎপন্ন হয়েছিল পিতা? সেই সমস্যার নাম ছিল বিন্ধ্যাচল পর্বত। আমি সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ ওখানে বিশ্রাম করবার পর আবার রওনা হব। আপনার যেমন ইচ্ছে স্বামী। ঋষি অগস্ত্য ও দেবী লোপামুদ্রা এগিয়ে চলেছিলেন। আর এই সময়ে বিন্ধ্যাচলের অহংকার হয়ে উঠেছিল যে তিনি হিমালয় পর্বতের চেয়েও বিশাল। আর এটা প্রমাণ করার জন্য তিনি তার আকার বাড়াতে থাকলেন। আমি সব থেকে মহান পর্বত, সবচেয়ে উঁচু আমিই থাকবো, হিমালয় নয়, হিমালয় নয়, হিমালয় নয়। কি হচ্ছে? এসব এসব কি হচ্ছে স্বামী? এই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণ কি? আমাদের নিবাস কেন ভাঙতে চলেছে? আমরা সংকটের মধ্যে আছি। আমরা তো সবাই মিলে এখন অত্যন্ত বিপদে রয়েছি। আমরা আমাদের পরিবারকে রক্ষা করব কি করে? বিন্ধ্যাচলের এই বৃদ্ধি আমরা আটকাবো কি করে? পিতা, আমাদের রক্ষা করুন পিতা। এটা কিসের ছায়া পড়লো? তাহলে পিতা, ঋষি অগস্ত্য বিন্ধ্যাচল পর্বতের অহংকার কি করে চূর্ণ করলেন? যদি আমি আরো অপেক্ষা করতে থাকি তাহলে সমুদ্রের ভেতর সৃষ্ট সংকট আরো বৃদ্ধি পাবে, আর সেই সংকটের সম্মুখীন তো মহাদেবকেই হতে হবে। সমস্যার দ্বারা চিন্তিত হওয়া উচিত নয়, বরং তার সমাধান খোঁজা উচিত।